তোমরা পলায়ন করতে পারো, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। কোথায় পলায়ন করবা? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতেও তো আল্লাহ তাআলা এই কথা বলছে, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত। হে পৃথিবীর মানুষ, কাচের একটা কাঁচা যদি তোমরা তৈরি করো, সেখানে বাতাস ঢুকতে পারে না, পিঁপড়া ঢুকতে পারে না, কিছুই ঢুকতে পারে না। এমন একটা খাঁচা যদি তোমরা তৈরি করো গ্লাসের, এই কাঁচাটার ভিতরেও মৃত্যু প্রবেশ করবে, আজরাইল গিয়ে তোমাকে জান কবজ করবে। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাফসিরে মাযহারিতে, কেউ যদি শক্ত থেকে শক্ত প্রাচীরও নির্মাণ করে আর সেখানে সে আশ্রয় নেয়, সেখানেও মৃত্যু তাকে ধরবেই, সাক্ষাৎ করবেই, বাঁচার কোনো উপায় নাই। কোরআনুল কারীমের আর অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ, ইজা জাআ আজালুহুম, যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময়ও তোমাদেরকে দেওয়া হবে না। তোমার জন্য যখন মৃত্যু নির্ধারিত হবে তখনই তোমাকে মৃত্যু দেওয়া হবে, এক সেকেন্ড সময়ও তোমাকে সুযোগ দেওয়া হবে না, তওবা করার সুযোগ দেওয়া হবে না। মৃত্যু চলেই আসবে। না আমাদের কারো দ্বিধাদ্বন্দ্ব আছে এই বিষয়ে? এ ব্যাপারে কারো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই, আসবেই, এটাই বাস্তব। কেউ হাসলেও মরে যাবে, কেউ খাদলেও মরে যাবে, কেউ গাছতলায় আশ্রয় নিলেও মরে যাবে, কেউ বাঁশতলায় আশ্রয় নিলেও মরে যাবে, পাঁচতলায় আশ্রয় নিলেও মরবে, মরতেই হবে, কেউ বাঁচবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, সহিহ বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহও পছন্দ করেন। এই সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যে বান্দা পছন্দ করে তার মানে কি? তার মানে হলো বান্দা আল্লাহর নাফরমানি ছেড়ে দেবে। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না, করে না। কেন করবে? তার তো চিন্তা থাকবে যে আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে আমাকে সম্মুখীন হতেই হবে, রব আমাকে জিজ্ঞাসা করবেন, হায়াতের হিসাব নেবেন, প্রতিটা সেকেন্ডের হিসাব রব আমার থেকে নেবেন। তো আমি কি করে রবের নাফরমানি করব? তার তামান্না থাকবে না, আমি তো আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, তো আমি কি করে আমার রবের সাথে আমি নাফরমানি করব? আমার গুনাহের কাজ কেমনে করব? কারণ আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে। আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহ পছন্দ করেন। তার মানে হলো বান্দা যখন গুনাহ কাজ ছেড়ে দেয়, বান্দা যখন নাফরমানি ছেড়ে দেয়, প্রতিটা কাজে আল্লাহ তাআলা ওই বান্দাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। বান্দা মৃত্যুর আগে বুঝতে পারে যে আমার হয়তো আর বেশি দিন আমি হয়তো দুনিয়ায় বাঁচব না। কারণ মৃত্যুর 40 দিন আগেই মানুষ বুঝতে পারে, তার ভিতরে অনুভূতি তৈরি হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তৈরি করে দেন। আমরা অনেক সময় দেখবেন বৃদ্ধ মানুষ, আমাদের সমাজে অনেক মানুষ থাকে, বৃদ্ধ বয়সে বাসা থেকে বলে দেয়, বাইরে যাচ্ছ, মসজিদে যাচ্ছ, আসার সময় বাজার করে নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, অনেক সময় বলে, কিন্তু মসজিদ আসার পরে সব ভুলে যায়।
মসজিদে কোণের বসে থেকে জিকির করতে করতে সময় চলে যায়, কোনো হিসাব থাকে না, মনে থাকে না, সব ভুলে যায়। তার মানে বান্দা মুমিন হলে আল্লাহ তাআলা এমন সময় বান্দাকে আমলের সুযোগ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কারণ বান্দা তো চায় যে রবের সাথে সাক্ষাৎ করবে, মুমিন বান্দা তো চায় যে রবের সাথে সাক্ষাৎ করবে, সে নাফরমানি করবে না। আল্লাহ তাআলা এই সুযোগ তৈরি করে দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমান কারিহাল্লাহু লিকাহু, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, না কিসের আমার রবের সামনে আমি দাঁড়াবো, কোথায় পরকাল জীবন হবে, মৃত্যু হলেই তো সব শেষ হয়ে যাবে, রবের সামনে দাঁড়াইলেই আর কি হবে, আর দাঁড়াবই কেন। যারা রবের সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলাও ওই বান্দার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে। নাউজুবিল্লাহ। তার মানে বান্দা দুনিয়া থেকে চলে যাবে, তার শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ তাআলার সাথে তার দিদার লাভ হবে না, সাক্ষাৎ হবে না, এর আগেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমরা চাই সবাই যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক। যদি আমরা চাই তো আল্লাহও চাইবেন যে আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হোক। আমি যদি পছন্দ করি তাহলে আমার রব আমার সাথে সাক্ষাৎ পছন্দ করবেন। সুবহানাল্লাহ। কথাটা যদিও ছোট মনে হয়, কিন্তু কথাটার গভীরতা অনেক বেশি। লম্বা চূড়া এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিনগণ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, আল্লাহ বান্দার সাক্ষাৎকে পছন্দ করবেন, এটা আবার কেমন কথা? বান্দা রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করতে পারে, কিন্তু আল্লাহ আবার বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহও পছন্দ করবেন, এটা আবার কেমন কথা? এটা কেমনে হলো? কারণ মালিক তার কর্মচারী চাইবে মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য, তো মালিক কর্মচারীর সাথে সাক্ষাৎ করবে কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমার রব এমন রব যে রব চায় বান্দা বারবার রবের সাথে সাক্ষাৎ করুক, আর রব ওই বান্দাকে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় যে বান্দাকে জান্নাতি বানাতে, তার বাস্তব প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ তার জীবন শেষ করে দিল নাফরমানি করতে করতে, জীবনটা শেষ বেলায় এসেও যদি তওবা করে আল্লাহর কাছে ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও মাফ করে দেয়। আল্লাহ নবী তো বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি ইখলাসের সাথে তওবা করে তার জন্য জীবনে কোনো গুনাহই নাই, সে জীবনে কোনো অপরাধই করে নাই, পাপ করে নাই, নাফরমানি করে নাই। তো আল্লাহ তাআলা ওই বান্দার সাথেই সাক্ষাৎ করতে চায় যেই বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তো আমাদের সবার তামান্না আছে না যে আমরা রবের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করবেন, তবে সেটা সন্তুষ্ট চিত্তে, অসন্তুষ্ট চিত্তে না। আল্লাহ সেদিন সন্তুষ্ট থাকবেন, যেদিন আমাদের সাথে সাক্ষাৎ হবে সেদিন সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথাও বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, বান্দার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া বান্দার সেদিন হবে রবের সাক্ষাৎ। বান্দাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিবেন, সব নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত হবে যে রবের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দিদার নসিব হওয়া। আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তাআলার দিদার নসিব করেন। সকলে বলে আমিন। মৃত্যু নিশ্চিত বিষয়, সেটা হবেই, আমাদেরকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। কখন চলে আসবে ডাক কেউ বলতে পারবে না।